الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابن آدم إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا تقتلنك إن الله يحب المتقين وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے من
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান্না মাজরুজা সরবনা মা বাবার খেদমত ভুলবনা ভাই নবীর সুন্নাত সারবনা ভাই আল্লাহর বিধান ভুলবনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করে দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর, পৃথিবীর বুকে সর্ব উত্তম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদ। আমরা কয়েকজন গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মসজিদে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছে। এই জন্য রব্বে কারিমের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে নির্ধারিত সময় আলোচনা করার পর আমরা জুমা নামাজ আদায় করব। কি বলেন? আমরা তো এখন জুমা নামাজ আদায় করার জন্য বসছি। মাইকের সাউন্ডে কি হালকা পারবো? প্রিয় উপস্থিতি, আমরা তো এখন আসছি জুমা নামাজ আদায় করার জন্য, ঠিক না? নামাজ পড়ার জন্য আসছি। কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজ, ঠিক না? বেঈমান এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। মুসলমান নামাজ পড়বে, বেঈমানরা নামাজ পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার জন্য এখানে আসার সুযোগ এবং তৌফিক দান করেছে। এটা আল্লাহ তাআলা যদি তৌফিক না দিত আমরা আসতে পারতাম?
আসতে পারতাম না। আমাদের মতো অনেক মানুষ তারা আপনার হাসপাতালের বেডে শুয়ে আছে। আমাদের মতো অনেক মানুষ তারা পাগল হয়ে গিয়েছে, ঠিক না নেই? আবল তাবল চলতেছে, তাদের বেহে কোনো কাজ করতেছে না, রাস্তা দিয়ে দৌড়দৌড়ি করতেছে। আমাদের মতো কিছু মানুষ অযথাই বাড়িতে বসে আছে, অযথাই বাড়িতে বসে আছে, কোনো কাম কাজ নাই, তবে কপাল পুরা মসজিদে আসতে পারে না। আছে কি আছে না? আমাদের মতো অনেক মানুষ বিভিন্ন বন্ধু বান্ধবীর আড্ডার মধ্যে লিপ্ত আছে, তারা আসতে পারে নাই। এমনও কিছু মানুষ আছে তারা আসার জন্য নিয়ত করেছে, তারা আসবে, ঠিক না নেই? যাই হোক, আমরা যেহেতু আসলাম, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এখনো আসে না তাদেরকে আল্লাহ তাআলা আসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, লক্ষ কোটি সালাত ও সালাম প্রেরণ করি কলেজার নবী, মায়ার নবী, সরকার দু আলম নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা খানে। হজ্জের মাসগুলো চলতেছে, অনেক আল্লাহর বান্দাগণ হজে চলে গেছে নবীজির রওজা জিয়ারত করার জন্য, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার জন্য অনেক আল্লাহর বান্দায় চলে গেছে, ঠিক না নি? কিন্তু আমরা যাইতে পারলাম না। আল্লাহ তাআলা কোন দিন জানি আমাদেরকে নেয়, এই জন্য সবসময় দোয়া করতে হবে, আল্লাহ জীবনে একবার হলো আমাদেরকে হজ করার মতো, উমরা করার মতো তৌফিক দান করো। আবার মক্কা মদিনা যাওয়ার জন্য মনটা কাঁদেনি, নবীজির রওজা দেখার জন্য মনটা কাঁদেনি, নবীজির রওজার পাশে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার জন্য মনটা কাঁদেনি। মন কাঁদে কিন্তু সামর্থ্য নাই, ঠিক না নি? মন কাঁদে কিন্তু যাওয়ার মতো টাকা পয়সা নাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে কবুল করে, আল্লাহ তাআলা টাকা পয়সা ছাড়া হজ করাইতে পারে, ঠিক না নি? এই জন্য আমার নিয়তটা খালিস থাকতে হবে, আমার নিয়ত ঠিক থাকতে হবে। ও ভাই, সমাজে অনেক মানুষই আছে হজ করার জন্য যায়, হজ করে আসে, আসার পর তার মাঝে আমলের কিছু পরিবর্তন পাওয়া যায় না। আছে কি আছে না? সে কেন গিয়েছে আল্লাহ তাআলাই ভালো জানে, তার নিয়ত কি ছিল আল্লাহ তাআলাই ভালো জানে। ও ভাই, যার নিয়ত খালিস থাকবে, যার নিয়ত ঠিক থাকবে, হালাল টাকা দিয়ে হজ করবে, সে হজ থেকে আসার পর কিছু না কিছু পরিবর্তন আসবে, ঠিক না নি? তার মাঝে কিছু না কিছু পরিবর্তন আসবে, তার আমল আখলাক দেখলেই কিছু না কিছু পরিবর্তন বোঝা যাবে। এই জন্য প্রিয় উপস্থিতি, হজ করা টাকা পয়সার বিষয় না, হজ করা হলো দিলের বিষয়, ঠিক না নি? হজ করা হলো নিয়তের বিষয়। যদি আপনার নিয়ত ঠিক থাকে তাহলে আপনার হজ ঠিক হবে, আর যদি আপনার নিয়ত থাকে মার্কেট করার উদ্দেশ্যে তাহলে মার্কেটে, ঠিক না নি? প্রিয় উপস্থিতি, বর্তমান অবস্থার প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করতে হয়। যেহেতু খতিবের দায়িত্ব পাইলাম, বর্তমান রসুম নিয়ে কিছু কথা বলতে হয়। সামনে আসতেছে আমাদের ঈদুল আযহা, কুরবানির ঈদ। কিসের ঈদ? কুরবানির ঈদ। ঈদুল আযহা কিন্তু কুরবানি ঈদ কিন্তু আমাদের অতি নিকটে, এই জন্য কুরবানি নিয়ে কিছু আলোচনা করতে হয়। আমাদের ঈদ কয়টা? দুইটা, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। সামনে আমাদের ঈদুল আযহা আসতেছে, কুরবানির ঈদ আসতেছে। ও ভাই, কুরবানির অর্থ হলো ত্যাগ স্বীকার করা। কুরবানির অর্থ হলো আপনার ত্যাগ স্বীকার করা। আমি আপনাদের সম্মুখে আজ কুরবানির প্রথম ইতিহাস নিয়ে কিছু কথা বলবো। কুরবানি কখন থেকে শুরু হলো জানা দরকার আছে না? কুরবানি কখন থেকে শুরু হলো, ধাপে 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 আলোচনা আসবে ইনশাআল্লাহ। সামনে জুমা পাইব, হতে পারে এর বড় জুমা পাইতে পারি, তো ধাপে ধাপে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যেহেতু আরবি মাসের জিলকদা মাসের 24 তারিখ, তো সামনের জুমাতে ইনশাআল্লাহ পুরোপুরি আলোচনা করতে পারবো।
কোরবানি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন, আমার তেলাওয়াত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবদ আদম, হে নবী আপনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ইতিহাস তুলে ধরেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। আমাদের কি পিতা? আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে সর্বপ্রথম মানুষ কে ছিল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস অনেক লম্বা। সংক্ষেপে বলতে হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গিনী আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড়ি থেকে আল্লাহ তাআলা বানাইলেন হযরত আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি মাতা কি বলে? আমাদের আদি মাতা, আমাদের আদি মাতা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দুজনকে আল্লাহ তাআলা বানাইলেন। তারা দুজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রেখেছিল, আবার দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। এখানে অনেক আলোচনা আছে, আমি সেদিকে আর যাব না। কুরবানির পর আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখে, আদম সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করব, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। সেই সময় ইনশাআল্লাহ আলোচনার মধ্যে আমি জানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মিলনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আদম সন্তান বানাইবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা বংশ বাড়াইবেন। তারা দুজনের মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দিবেন। কি দিতেন? সন্তান দিবেন। আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে প্রতি বছরে বছরে আল্লাহ তাআলা ওনাকে দুইজন সন্তান দিতেন, একজন ছেলে আর একজন মেয়ে, যেটাকে বলা হয় যমজ। বুঝছেন নি? একজন ছেলে আর একজন মেয়ে যমজ দিতেন। প্রিয় উপস্থিতি, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আমাদের আম্মা জান প্রসব করতেন, একজন ছেলে একজন মেয়ে একসাথে দুনিয়ার জমিনে আসতো। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যে সন্তান দুনিয়ার জমিনে আসলো, দুইজন আসলো একসাথে। কথা কিন্তু বুঝবেন দিল দিয়ে। কি দিয়ে বুঝবেন? দিলের কান দিয়ে বুঝবেন, বরাবর ফেস লাগাইবেন না। ঠিক আছে? দিলের কান দিয়ে বুঝবেন। যেহেতু 1 বছর পরে কুরবানির বিষয়টা যে আজ আমি আলোচনা করতেছি, এটা কিন্তু 1 বছর আগে আলোচনা করেছিলাম ওই পটিয়া মসজিদে, আজ আবার আলোচনা করতেছি। আমার এখানে ভুল হতে পারে, কারণ 1 বছর পরে যেহেতু আলোচনা করতেছি এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। যদি আমার ভুল হয় আপনারা ধরায় দিবেন, ওলামায়ে কেরাম আমাকে ধরায় দিবেন, আমি শুধরাবো। সামনে তো আর কয়েকটা জুমা আছে, ঠিক না? নি প্রিয় উপস্থিতি, দিলের কান দিয়ে শুনতে হবে, চামড়ার কান দিয়ে শুনলে চলবে না। দিলের কান দিয়ে কথা শুনলে সেই কথাগুলো তাসির পড়বে, আর চামড়ার কান দিয়ে কথা শুনলে সেই কথাগুলো আর তাসির পড়বে না। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন, একজন ছেলে একজন মেয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিতেন। প্রথম বছর যে ছেলেটা আসলো তার নাম হলো কাবিল। তার নাম কি? কাবিল। তার সাথে মেয়ে আসলো আকলিমা। তার সাথে কি আসলো? মেয়ে আসলো আকলিমা। আমার সাথে কিছু হানা কই। পরের বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুইজন বাবু দিলেন, একজন ছেলে আর একজন মেয়ে। হাবিল প্রথম বছর কাবিল, তারপরের বছর হলো হাবিল। তার সাথে এক মেয়ে, তার সাথে এক মেয়ে। কথা বুঝতেছেন? তার সাথে এক মেয়ে, তার সাথে এক মেয়ে। আল্লাহ তাআলা যেহেতু দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মানুষ বানাবে,
এই এই সময় এখন তো বিবাহের সিস্টেম চালু করা দরকার। বিবাহ না হলে তো মানুষ হবে না, ঠিক নানি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের সিস্টেম করে দিলেন, আল্লাহ তাআলার ফয়সালা বিবাহের সিস্টেম করে দিলেন। এই সময় বিবাহের সিস্টেম হলো আগের বছর যে মেয়েটা আসছে, পরের বছর যে ছেলেটা আসছে, সেই ছেলের সাথে আগের বছরের মেয়ের বিবাহ হবে। কথা বুঝে আসছে? আর পরের বছর আপনার উলট পাল্টা কি, যেমন প্রথম বছর কাবিল আসলো আর আকলিমা আসলো, আপনার পরের বছর আপনার হাবিল আসলো। এরকম ভাবে সিস্টেমটা ছিল। প্রথম বছর যে আকলিমা আসলো, আকলিমার বিবাহ হবে হাবিলের সাথে, আর কাবিলের বিবাহ হবে আপনার ওই যে হাবিলের সাথে যে মেয়েটা আসছে সেই মেয়ের সাথে। কথার কি আপনারা বুঝছেন নি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়া এইভাবে নিয়ম ছিল। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিল এবং কাবিল তাদেরকে বিবাহের সিস্টেম যেহেতু এরকম, কাবিলকে বলল হাবিলের সাথে যে বোনটা আসছে সেই বোনটাকে তুমি বিবাহ করতে হবে। আর হাবিলকে বলল কাবিলের সাথে যে বোনটা আসছে তাকে তোমার বিবাহ করতে হবে। এখন এটা আপনার কাবিল মানতে রাজি না। কাবিল কি কথা রাজি না? মানতে রাজি না। কাবিলে বলে না, এটা এমনিতেই হবে না, এটা এমনিই হবে না। কাবিল বলে না, আমার সাথে আকলিমা আসছে, আকলিমা হলো সুন্দরী, আমি আকলিমারে চাই। তুমি কারে চাই? আমি হাবিলের সাথে যে মেয়ে আসছে সেই মেয়েকে আমি চাই না, সে হলো কালো। আর আমার সাথে যেই মেয়ে আসছে, কাবিল বলে আমার সাথে যেই মেয়ে আসছে সেই মেয়েটা হলো সুন্দরী, আমি আকলিমাকেই চাই। কাকে চাই? আকলিমাকেই আমি চাই। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মানাইতে পারছেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তোমরা কুরবানি করো। ওই যে কুরবানি দিয়া শুরু হলো, তোমরা কুরবানি করো। কাবিলকে বলল তুমি কুরবানি করো, হাবিলকে বলল তুমি কুরবানি করো। যার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে পাবে। সুন্দরীর আকর্ষণ, আমাদের সমাজেও তো সুন্দরের আকর্ষণ আছে, আছে কি আছে না? আমাদের সমাজে কোনো মহিলা যদি সুন্দর হয় তার ডিমান্ডটাই থাকে আলাদা, ঠিক না? তার ডিমান্ডই থাকে আলাদা, মা বাবার ডিমান্ডই থাকে আলাদা। আমার মেয়েকে কম সুন্দর নেই, আমার মেয়েকে কেন ফকিরের কাছে বিয়া দিবনি, ঠিক না? আমার মেয়ের আমি কোনো আলিমের কাছে বিয়া দিবনি, তাহলে আলিমের 5,000 টাকা আমার চাকরি করে সে কেমনে বলবো? আমার মেয়েদেরকে আমি ইঞ্জিনিয়ারের কাছে বিয়া দিব, তিনি খারাপ অবস্থা করে। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তোমরা কুরবানি করো। কাবিল শস্য কাজ করে এবং হাবিল ওনার কিছু আপনার পশু আছে, ভেড়া বকরি এগুলো আছে। তখন হাবিল করলো কি, ওনার শস্য থেকে নিয়ে কিছু কাঁচা সবজি কিছু নিয়ে আপনার একটা এই জমিনের মধ্যে রাখলো, সেই জমিনের মধ্যে উনি নিয়ে রাখলো। আর হাবিলও নিয়ে ওনার বকরির পাল থেকে অথবা দুম্বার পাল থেকে নিয়ে একটা দুম্বা রাখলো। সিস্টেমটা ছিল যার কুরবানি কবুল হবে আসমান থেকে একটা আগুন আসবে, আগুন আইয়া যেটা ধ্বংস করবে তার কুরবানি কবুল। কথা বুঝে আসছে? আসমান থেকে একটা আগুন আসবে, আগুন আসিয়া যার এটাকে আপনার ধ্বংস করে দিব, যার এটাকে নিয়ে নিব তার এটা হলো কবুল, তার কুরবানি কবুল হলো, সেই আকলিমারে পাইল। এখন কাবিল রাখলো সম্পদ কিছু অংশ, হাবিল রাখলো সম্পদ কিছু অংশ। এদিকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মক্কাতে আল্লাহ তাআলার ঘর দোয়া করার জন্য। তারা দুই ভাই কুরবানি দিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। আল্লাহ সুবহানাল্লাহ। আর কুরবানি কবুল হলো, হাবিলের কুরবানি কবুল হলো। সিস্টেম অনুযায়ী আকলিমার তো হাবিলই পাইব, ঠিক না? এখন কুরবানিও কবুল হলো হাবিলের। কাবিল তো অনেক চেষ্টা করলো, উনি আকলিমাকে পাইতে পারলো না, ওনার কুরবানিও কবুল হলো না। এখন কাবিল বলে এমনিতেই হবে না, তোমাকে হত্যা করতে হবে। কি করতে হবে?
হত্যা করতে হবে। আল্লাহ তাআলা লা তাকতুলুন্না, তোমাকে হত্যা করতে হবে। তখন হাবিল বলতেছে, ভাই তুমি আমাকে হত্যা করো, কোনো অসুবিধা নাই, আমি তোমাকে হত্যা করব না। সুবহানাল্লাহ। এখন কি পরিমাণ আদর্শ! তুমি আমারে মারবা, তোমার আমি মারতাম না। আর আমরা বলি তুমি আমারে মারবা আর আমি আঙ্গুল খুলে ফেলে দেব। ঝগড়া কেমনে মারে? একজনের ঝগড়া করার ইচ্ছা, সে কথা বলতেছে, গালাগালি করতেছে, সে আপনার হুমকি ধমকি দিচ্ছে। আপনি যদি তার হুমকি ধমকি না শুনে আপনার না আপনার মতো থাকেন, আপনি যদি কোনো কথা জবাব না দিতে, ঝগড়া হবে? ঝগড়া হয়নি, বলেন ঝগড়া হবে? দুটো পক্ষ মিলে একটা ঝগড়া না নেই, এক পক্ষ থেকে ঝগড়া হয়ে জানি, এক পক্ষ থেকে ঝগড়া হয় না, দুটো পক্ষ মিললেই ঝগড়া হয়। এখান থেকে শিক্ষা নেবেন। কাবিল বলে তোমাকে আমি হত্যা করব। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কাবিল বলে আমি তোমাকে হত্যা করব। হাবিল বলে তুমি আমাকে হত্যা করো, কোনো অসুবিধা নাই, তোমার কোনো প্রতিশোধ আমি নিব না, তোমাকে আমি কিছু করব না। আমার কুরবানি কেন কবুল হলো না? তুমি মুত্তাকি হও, তুমি পরহেজগার হও, কি হও? হাবিল বলতেছে, ভাই তুমি কাবিল, তুমি মুত্তাকি হও, তুমি পরহেজগার হও, তাহলে তোমার কুরবানি কবুল হবে। তুমি তো মুত্তাকি হতে পারো না, তোমার ভিতরে লোভ আছে। কি লোভ? সুন্দরী লোভ আছে। কথা বুঝে আসছে? লোভ টাকার কারণে সে মানতে রাজি না, ঠিক না? নি তোমার ভিতরে লোভ আছে, এই জন্য তুমি আগে মুত্তাকি হও, পরহেজগার অবলম্বন করো, তাহলে তোমার কুরবানি কবুল হবে। বলে আমি মুত্তাকি, এই জন্য আমার কুরবানি কবুল হয়েছে। আমি তাকওয়াবান, এই জন্য আমার কুরবানি কবুল হয়েছে। পরহেজগার, এই জন্য আমার কুরবানি কবুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, একমাত্র বান্দার নিয়ত পৌঁছে। এই বিষয়ে আলোচনা সামনে করব। বলতেছিলাম, তখন কাবিল কিছুতেই মানতে রাজি না, না তোমাকে আমি হত্যাই করবো। এক পর্যায়ে হাবিলকে হত্যা করলো। কি করলো? আপন ভাইকে হত্যা করছে। ভাইকে যখন হত্যা করলো, আমার কিছু কিছু মায়া লাগে। আফসোস আমি কি করলাম, আফসোস আমি কি করলাম। আমরা তো ঝগড়া লাগার পরে, মারামারি করার পরে দিয়ে আমার আফসোস লাগে, কি করলাম। এখন তো দম লাগাই দিব, ঠিক আছে? কি করলাম, এখন তো দৌড়াদৌড়ি করতে দিব। শয়তানের দোকার মধ্যে করে কি করলাম। এই জন্য প্রিয় উপস্থিতি, শয়তানের ধোঁকা করা যাবে না। যারা শয়তানকে শত্রু মনে করবে, তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে। কথা বুঝে আসছে? নিশ্চয়ই যারা শয়তানকে শত্রু মনে করবে, প্রকাশ্য শত্রু মনে করবে, তাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। আপনারা কোন হা না বললে কি দেখে বুঝছেন? প্রিয় উপস্থিতি, বলতেছিলাম, যখন বাইরে হত্যা করলো, এখন তো আপনার মায়া লাগে। এখন কি করব? এখন কিভাবে মাটি দিতে হয়? পৃথিবীতে আর আল্লাহ তাআলা কোন মানুষ আপনার মারছে না, ঠিক না? নেই, মাটি দেওয়ার সিস্টেমও জানা নাই। এখন কি করব? চিন্তার বিষয় না। নেই, আমার ভাইটাকে আমি মারলাম, আমার ভাইটাকে আমি হত্যা করলাম, এখন আমার ভাইকে আমি কি করব? আমার ভাইকে এখন আমি কি করব? কোন কাজে ব্যবহার করব? ভাইয়ের পাশে বসে বসে, লাশের পাশে বসে বসে চিন্তা করতেছে। হঠাৎ করে তাকায় দেখে আসমান থেকে দুইটা কাক আইছে। কি আইছে? কাক ছিনে, কাওয়া ছিলেন নি? কাওয়া আসিয়ে একটা কাওয়ার মারছে, দেখাইতেছে। একটা কাওয়া একটা কাওয়ারে মারছে, মাইরে আছে। কাওয়াটা ওনার পা দিয়া, নখ দিয়া গাদা করতেছে। কি করতেছে? গাদা করতেছে। গাদা কইরা মারা কাওয়ারে গাদার ভিতরে তুইছে, তুইয়া তারপর মাটি দিছে। কথা বুঝে আসছে? কাবিল দেখতেছে। কাবিল দেখে আর আফসোস, আমি কি করলাম? আমি এত বড় একটা নিমুখারাম, আপন ভাইকে আমি মারলাম। আমার ভাইকে কিভাবে আমার মাটি দিতে হবে, এটাই আমার জানা নাই। ও
ও কাওয়ার কাছে দেখলো, দেখার পর তার ভাইটাকে মাটি দিল। ওই কুরবানির ইতিহাস শুরু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। কিন্তু আমাদের মাঝে আসে কুরবানির সিস্টেমটা আপনার ভিন্ন হয়ে গিয়েছে, বুঝছেন নি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে আপনার কুরবানির সিস্টেমটা ভিন্ন হয়ে গিয়েছে। এই বিষয়ে সামনের জুমাতে আলোচনা হবে, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমি এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ইতিহাস আমি এখানে সমাপ্ত ঘোষণা করলাম। সামনের জুমা থেকে পুরোপুরি কুরবানির ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হবে। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? এটা থেকে আমরা এটাই শিখলাম, প্রথম নম্বর শিক্ষা হলো, যদি কোনো মুরব্বী আমাদেরকে আদেশ করে এই কাজটা এমনি করো, কথা বুঝে আসছে? যদি কোনো একটা বিধান আমাদের মধ্যে আসে, এই বিধানটা আমাদের এমনি পালন করতে হবে, এইভাবে পালন করতে হবে, সঠিক নিয়মে পালন করতে হবে। কোন মুরব্বী আমাকে আদেশ করলো, কোন উস্তাদ আমাকে আদেশ করলো তুমি এই কাজটা করো, এমনি না এমনি করো, এটার মধ্যেই রয়েছে মঙ্গল। কথা বুঝে আসছে? এটার মধ্যে রয়েছে মঙ্গল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানল না, তার কুরবানি যখন হইল না, তার কুরবানি যখন গ্রহণ হইল না, উনি প্রতিশোধ নিলেন। উনি কি করলেন? ওনার ভাইটাকে উনি মারলেন। এটা কি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানা হলো? কথা বলেন, কথা মানা হলো? মানা হলো না। এই জন্য কোন মুরব্বী যদি আমাদেরকে আদেশ করে, মুরব্বীর কথাটা অবশ্যই আমাদের মানা। এটার মধ্যেই রয়েছে কল্যাণ, এটার মধ্যে কোনো ক্ষতি আসবে না, এটার মধ্যেই রয়েছে ফায়দা। ঠিক না বেঠিক? এই জন্য একটা শিক্ষা পাইলাম। উপস্থিতি আরো অনেক শিক্ষা আছে। আরেকটা শিক্ষা হলো, হাবিল যেইভাবে ধৈর্য ধারণ করেছে সেইভাবে ধৈর্য ধারণ করা। একজনে আমার ক্ষতি করতেছে, আমি তাকে কিছুই করব না, আমি ধৈর্যের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে, বুঝে আসছে কথা? উত্তম চরিত্রের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি আমার দিনগুলো আমি কাটায় ফেলবো। এটা হলো একটা শিক্ষা। উপস্থিতি অনেকগুলো শিক্ষা আছে, অনেকগুলো শিক্ষা আছে এই ঘটনা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা হাসিল করে নিজের জিন্দেগি চলার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এখন আমরা আলোচনা করব, এখান থেকে আমরা যে শিক্ষাগুলো পাইলাম এটা তো মনে থাকবে। এখন আমরা আলোচনা কুরবানির ইতিহাস তো সামনের জমাতে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব কুরবানির নেশাব। কুরবানি কি? কুরবানি অর্থ হলো ত্যাগ স্বীকার করা। কুরবানির অর্থ হলো ত্যাগ স্বীকার করা। কুরবানি করার মাধ্যমে আপনি ত্যাগ স্বীকার করবেন। কুরবানির ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পশু কুরবানি দিবে, আল্লাহু আকবার বলিয়া যখন পশুর গলার মধ্যে ছুরি লাগাইয়া দিবে, ছুরি লাগানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দাতার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশুর মধ্যে যত পরিমাণ পশম থাকবে, যত পরিমাণ রুম থাকবে, সেই রুম পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দাতার গুনাহ মাফ করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কেউ যদি সামর্থ্য থাকে, কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে, কুরবানি দেয় না, নবীজি বলে সে জানি আমার ঈদগাহে না আসে। কত বড় কথা বলেছেন! সামর্থ্য আছে, তৌফিক আছে, হে কুরবানি দেয় না, হে যেন আমাদের ঈদগাহে না আসে। এখন কুরবানির সামর্থ্য কি জানা দরকার আছে না? যাকাতের মাসআলা জানেননি? যাকাতের মাসআলা যেরকম কুরবানির মাসআলা এরকম, তবে কিছু ভিন্ন। যাকাতের মাসআলা হলো
কাহর তো রমজানে কইছি না রমজান অনেকের মনে আছে। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস রমজানে বলছি দেখি আপনারা মনে আছে কিনা বলতে লাইছেন, আপনারা মেধা কি পরিমাণ আছে আপনারা বলছেন কত বড়ি স্বর্ণ থাকলে আপনার জাকাত খরচ মনে নাই? 52 এসে রূপা, আমি বড়ি বলছি বড়ি 52 আপনাদের বলতে 52 এসে রূপার ক্ষেত্রে বুঝছেন নি? জাকাতের মাসআলা হলো কেউ যদি আপনার 7.5 ভরি স্বর্ণের মালিক হয়, 7.5 ভরি স্বর্ণের মালিক হয়, অথবা কেউ যদি 52.5 তোলা রূপার মালিক হয়, কথা বুঝে আসছে? 52.5 তোলা রূপার মালিক হয়, তার কাছে স্বর্ণ আছে অথবা এই পরিমাণ টাকা আছে, 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, তার উপর যাকাত ফরজ, তার উপর যাকাত ফরজ। এই অবস্থিতি যাকাতের মাসআলা হলো কারো কাছে আপনার 52.5 ভরি রূপা আছে, 1 বছর হয়ে গিয়েছে, এই পরিমাণ টাকা আছে, তার উপর হলো যাকাত দেওয়া ফরজ। অথবা 7.5 ভরি আপনার স্বর্ণের মালিক, অথবা কম বেশি, কিন্তু এই স্বর্ণগুলো বিক্রি করলে, এই স্বর্ণগুলো মূল্য ধরলে আপনার 52.5 তোলা রূপার এই ভরি পরিমাণ টাকা আসবে, তার উপর তো যাকাত ফরজ আমি বলছিলাম। এটি 1 বছর অতিবাহিত হয়তো। আর কুরবানির মাসআলা হলো আপনার নিত্য প্রয়োজন বাদ দিয়া, আপনার খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়া কুরবানি জিলহজ মাসের 10 তারিখের কুরবানি শুরু, ঠিক না? নেই 10, 11, 12 এই 3 দিন কুরবানি চলে না? নেই। যদি আপনার কাছে সবকিছু বাদ দিয়া অতিরিক্ত আপনার কাছে যদি 52.5 তোলা রূপা পরিমাণ টাকা আপনার কাছে যদি আপনার জিলহজ মাসের 10 তারিখও আসে, আপনার উপর কুরবানি ওয়াজিব। কথা বুঝে আসছে? নিম্নটা বলছি। আর 7.5 ভরি যদি আপনার কাছে সবকিছু খাওয়া দাওয়া সবকিছু বাদ দিয়ে যদি আপনার কাছে কুরবানি ঈদের দিন অথবা কুরবানি ঈদের আগে কুরবানি ঈদের দিন যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ পরিমাণ টাকা আপনার কাছে আসে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। বুঝে আসছে কথা? কুরবানির মাসআলা কিন্তু অনেক কঠিন, তো আমার ভুল হতে পারে, ভুল হলে আপনারা আমাকে ধরায় দিন, কেন উলামায়ে কেরাম এখানে আছে, যদি আপনারা ধরায় দেন তাহলে এটা আমি শুধরাতে পারবো, ঠিক আছে না? নি কুরবানি মুহাদ্দিসিনে কেরাম উলামায়ে কেরামগণ বলেন কুরবানি 3 দিন চলে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। যে কোনো দিন যদি আপনি নেসাবের মালিক হয়ে যান, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। এখন আমরা তো মাসআলা, অনেক মাসআলা আমরা নিজে বাই করি। কেমন বাই করি? হুজুর আমার ঋণ আছে, ঋণ কি আছে? ঋণ আছে, ঋণ আমার 1 লাখ টাকা ঋণ আছে। কয় লাখ টাকা ঋণ আছে? 1 লাখ টাকা ঋণ আছে। আর ব্যাংকের মধ্যে জমা আছে 2 লাখ টাকা। কত টাকা জমা আছে? 2 লাখ টাকা জমা আছে ব্যাংকের মাঝে। আমার ঋণ আছে 1 লাখ টাকা। আপনারা জবাব দেন, ব্যাংক থেকে টাকা 2 লক্ষ আনার পর 1 লক্ষ ঋণ ভাঙা যাবে নি? 1 লক্ষ টাকার ঋণ ভাঙা যাবে নি? 1 লক্ষ টাকার ঋণ ভাঙার পর আপনার কাছে আর 1 লক্ষ আছে, ঠিক না? নি আপনি 52.5 তোলা রূপার আপনি ক্যালকুলেটর হিসাব করেন, হিসাব করে আপনি দেখেন আপনি নেসাবের মালিক হয়ে গেছেন, ঠিক না? নি আপনার নেসাবের মালিক হয়ে গেছেন, আপনার উপর তো কুরবানি ওয়াজিব হয়ে গেছে। এখন আমরা বাঁচার জন্য কত পথ তালাশ করি। আমার ঋণ আছে, আমার কুরবানি চলতো না। হিসাব করে দেখেন আপনার ঘরের মধ্যে প্রয়োজন ছাড়া অনেক জিনিস আছে, তেমনি কয়েকটা কয়েলাই। আচ্ছা আমরা ঘরের মধ্যে ফ্রিজ আছে না? ফ্রিজ যদি বন্যাতে হাতের সমস্যা আছে নি? এই ফ্রিজ যার কারণে কি মরে যাবো গা? এটা কি প্রয়োজন নেই না অপ্রয়োজন? এটা প্রয়োজন না অপ্রয়োজন? ও টাচ মোবাইল
50,000, 60,000, 70,000, 1 লাখ, 2 লাখ টাকার আয় কি কো আইফোন নাকি তা আইফোন, ঠিক আছে না? নি এই আইফোন ছাড়া মানুষ মরে যাগা, আইফোন ছাড়া সংসারে চলে না। এটা কি প্রয়োজন না অপ্রয়োজন? অপ্রয়োজন। আপনার কাছে অপ্রয়োজনীয় জিনিস আছে, আপনি কোরবানি দিন, এখন আপনি আপনার মালিক হয়েছেন। যাই হোক, কোরবানি কাদের উপর ওয়াজিব? নেসাবের মালিক যারা, তাদের উপর তো কোরবানি ওয়াজিব। ভালো মেলওয়ালা, আপনার সব বেন সব দিক দিয়ে ভালো আছে, প্রাপ্তবয়স্ক, বুঝলেন নি? বালক হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, তার উপরে কোরবানি হলো ওয়াজিব যদি নেসাবের মালিক হয়। আরেকটা বিষয় আমি বলে দিই, দেখা গেছে আমাদের সমাজে আমাদের অনেক ছেলে আছে, সে বিদেশের বাড়িতে চাকরি করে, সে আপনার বাড়িতেও টাকা পয়সা দেয়, বাড়ির সব টাকা পয়সা দিয়ে তার কাছে অতিরিক্ত 1 লাখ টাকা আছে। এই অতিরিক্ত 1 লাখ টাকা থাকার কারণে তার উপর কোরবানি ওয়াজিব। এখন সে মাসআলা তালাশ করে, আমার বড় হইতেছে, ঠিক আছে, আমার বড় হইতেছে, আরে বেটা তুমি বড় হইতেছে, ঠিক আছে, তোমার কাছে যে টাকা নিতে তোমার কাছে আছে, এটা তো অতিরিক্ত, এটা তো তোমার টাকা, ঠিক আছে নি, এই জন্য তোমার উপর কোরবানি ওয়াজিব। এই অবস্থিতে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের নিয়ত ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? সময় কত বলতে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলে, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলে, কুরবানির রক্ত, কুরবানির গোশত, এইগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে পৌঁছে হলো বান্দার তাকওয়া। কি পৌঁছে? বান্দার নিয়ত, বান্দার তাকওয়া। কুরবানি কার সন্তুষ্টি অর্জন দিতে হবে? কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কুরবানি দিতে হবে। কথা বুঝে আসছে? কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কুরবানি দিতে হবে। কুরবানি দাতা যারা হবে তাদের নিয়ত খালিস থাকতে হবে, অবশ্যই হালাল ইনকাম হতে হবে। কথা বুঝে আসছে? হালাল ইনকামের মাধ্যমে কুরবানি দিতে হবে। প্রিয় উপস্থিতি, কতক্ষণ পর্যন্ত কুরবানির মাসআলা নিয়ে কিছু কথা বলেছি। এখন অনেকের মনে একটা প্রশ্ন করতে পারে, হুজুর আমরা কোন ধরনের পশু দিয়ে আমরা কুরবানি দিব? আছে না প্রশ্ন? কোরবানি তার বেশি দিন নাই, আজকে 24 তারিখ, 15 দিন সময় আছে, ঠিক না? নেই 14-15 দিন সময় আছে। আমরা তো অনেকে গরু কেনার জন্য ব্যস্ত হইতেছি, ঠিক না? অনেকে আমরা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। এখন আমি যে পশু কিনবো, কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায় আছে? হাঁস দিয়ে কুরবানি করা যাইব, মুরগ দিয়ে কুরবানি করা যাইব কিনা, কি কিছু জানা দরকার আছে না? নেই কোন পশু দিয়ে আপনার কুরবানি করতে হবে? মুহাদ্দিসিনে উলামায়ে কেরামগণ বলেন, কুরবানির ক্ষেত্রে পশু হলো গৃহপালিত পশু, যেমন উট, যেমন কি উট, গরু, বেড়া, দুম্বা, ছাগল। কয়টা বলছি? 5টা। কয়টা বলছি? 5টা। অনেক উলামায়ে কেরাম বলে আপনার মহিষের ব্যাপারে অনেক উলামায়ে কেরাম বলে। তো এখন কোন পশুটার কত বছর বয়স হতে হবে? কোন পশুটার কত বছর বয়স হতে হবে? উলামায়ে কেরামগণ বলেন, উটের ক্ষেত্রে উট কমপক্ষে 5 বছর হতে হবে। কত বছর? 5 বছর। উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। গরুর ক্ষেত্রে বলেন, গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। কত বছর হতে হবে? 2 বছর হতে হবে। বেড়া, দুম্বার ব্যাপারে বলা হয়েছে, ছাগলের ব্যাপারে বলা হয়েছে কমপক্ষে 1 বছর বয়স হতে হবে। কত বছর বয়স? 1 বছর বয়স। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, আমার মাসআলা যদি ভুল হয় আপনারা আমাকে ধরায়া দিবেন। এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, বিষয়টা হলো
বেড়ার ব্যাপারে আর দুম্বার ব্যাপারে যদি আপনারা দেখতে দেখা যায়, এই বেড়াটার 1 বছর বয়স হয়েছে না, 1 বছর বয়স হয়েছে না, কিন্তু দেখতে দেখা যায় হৃষ্টপুষ্ট আছে। 6 মাস বয়স কিন্তু হৃষ্টপুষ্ট আছে, আপনার 1 বছরের মতোই দেখা যায়, তাহলে সেটা দিয়ে কুরবানি চলবে। কথা বুঝে আসছে? আর গরু 2 বছর হতে হবে, আর উটও 2 বছর হতে 5 বছর হতে হবে। এইগুলো বিষয়ে আমরা লক্ষ্য রাখা আমাদের জরুরি। অনেকে প্রশ্ন করে গাই গরু দেওয়া হবে, দেহা গরু দেওয়া হবে, সমস্যা নাই, কিন্তু বয়স 2 বছর হতে হবে। আপনার পশু যে পশুটা আপনি কুরবানি করবেন, সেই পশুটা আপনার পছন্দনীয় পশু হতে হবে। কারণ কুরবানির অর্থ হলো আপনার ত্যাগ স্বীকার করা। আপনি ত্যাগ স্বীকার করবেন হৃষ্টপুষ্ট ভালো একটা পশু দিয়ে আপনি ত্যাগ স্বীকার করেন। ইব্রাহিম সালাম তার ছেলেকে কুরবানি দিয়ে নিয়েছেন, মহব্বতের বস্তু, প্রিয় বস্তু। সামনে মাত্র করিমু প্রিয় উপস্থিত, যা কিছু কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুরবানি দেওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমরা যারা নেসাবের মালিক আছি, যাদের